দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করলে হার্ড লাইনে যাবে সরকার, বললেন তথ্য উপদেষ্টা। এটা কি কোনো ধরনের থ্রেট বা হুঁশিয়ারি কিনা বিস্তারিত পড়ব। তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করলে সরকার হার্ড লাইনে যাবে। দেশের নৈরাজ্য সৃষ্টি করার জন্য কাউকে সুযোগ দেওয়া হবে না। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে চরমপন্থার সুযোগ তৈরি হয়েছে। এ সুযোগ কাউকে নিতে দেওয়া হবে না। আমরা চেষ্টা করব বাংলাদেশের কোনো রাজনৈতিক ও ধর্মীয় উগ্রপন্থা যেন মাথাচাড়া দিতে না পারে। নির্বাচনের মাধ্যমে যেন গণতান্ত্রিক রূপান্তরের ভূমিকা রাখতে পারি। যদি আলোচনা এবং সতর্কতায় কাজ না হয়, তাহলে কঠোর হস্তে দমন করা হবে। কোনোভাবেই চরমপন্থাকে দেশে সুযোগ দেওয়া হবে না। আজ বুধবার কুমিল্লার সদর দক্ষিণ, যদিও উগ্রপন্থা একদল উগ্রপন্থাকে নির্মূল করা গেলেও আর একদল তাদের জায়গা নিচ্ছে, এমন কিন্তু অনেক গোল টেবিলে আলোচনা হচ্ছে। আজ বুধবার কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার উত্তর রামপুর গ্রামে শহীদ মাসুম মিয়ার কবর জিয়ারত ও পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। উপদেষ্টা বলেন, শহীদদের চেতনা যেন বাংলাদেশের জনগণ ধারণ করে। আমরা চেষ্টা করব গণ অভ্যুত্থানে শহীদদের বিচার কাজ শেষ করে যেতে। শহীদদের আকাঙ্ক্ষার বাংলাদেশ বিনির্মাণে সরকারের চেষ্টা আছে, জনগণ এটার সাথে আছে। আমরা বিশ্বাস করি এই চেতনার সাথে রাজনৈতিক দলের সদিচ্ছা প্রকাশ করলে আমরা একটি নতুন বাংলাদেশ গঠন করব। গণমাধ্যমের সংস্কার প্রাঙ্গণে প্রসঙ্গে তিনি বলেন, যতদিন আছি আমরা চাইব গণমাধ্যমের একটি গুণগত সংস্কারের জন্য। গণমাধ্যম সংস্কার কমিশনের পর্যালোচনা ও প্রস্তাবনায় মফম্বল ও কেন্দ্র নিয়ে বিস্তারিত বর্ণনা আছে। এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খান, বাংলাদেশ নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব জয়নাল আবেদিন শিশির, সদর দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবাইয়া খানম, বৈষম্য বিরোধী আন্দোলন কুমিল্লা মহানগরের আহ্বায়ক আবু রায়হান ও সদস্য সচিব রাশেদুল হাসান সহ স্থানীয় নেতৃবৃন্দ।